চোখের সামনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে কারো স্বপ্ন, কারো আবার মাথা গোঁজার ঠাঁই। স্থানীয় সময় মঙ্গলবার এভাবেই ইসরায়েলি সেনাদের বর্বরতার চিত্র দেখা যায় অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে। এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে ভয়াবহ আগ্রাসন চালানোর পর এবার ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ঘরবাড়ি। আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। আমাদের বাড়িটি তুলকারেমের সবচেয়ে পুরনোগুলোর একটি। হঠাৎ চোখের সামনে বাড়িটি ভাঙতে দেখার মানে হলো আমাদের সমস্ত স্মৃতি মুছে ফেলা। তবে দখলদাররা যাই করুক, এই জমি থেকে আমাদের সরাতে পারবে না। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হলেও একদিন পর থেকেই পশ্চিম তীরের জেনিনে তাণ্ডব শুরু করে নেতানিয়াহু বাহিনী। অভিযানের নামে শত শত সেনা মোতায়েনের পাশাপাশি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বহুতল ভবন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন অনেকে, তাড়িয়েও দেয়া হয় বহু বাসিন্দাকে। এদিকে অবরুদ্ধ উপত্যকা ও পশ্চিম তীর পুনর্গঠনে অন্তত $৫,০০০ কোটি প্রয়োজন বলে এক পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক। অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি ও প্রয়োজন মূল্যায়ন সংস্থা বলছে, গাজা সিটি আগের রূপে ফেরাতে আগামী 10 বছরে $৫,৩২০ কোটি প্রয়োজন। একদিকে উপত্যকাটি যখন সংস্কারের পরিকল্পনার হিসাব করছে আন্তর্জাতিক সংস্থা, তখনও ইসরায়েলি প্রশাসনের সবুজ সংকেতের অপেক্ষায় মিশর সীমান্তে আটকে আছে ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম। মঙ্গলবার হামাসের গাজা শাখার নেতা খলিল আল হায়া বলেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী বৃহস্পতিবার 4 ইসরায়েলির মরদেহ হস্তান্তর করা হবে আর শনিবার মুক্তি দেয়া হবে আরও 6 জিম্মিকে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। তবে আলোচনা শুরুর আগেই পরিবেশ ইতিবাচক রয়েছে বলে দোহায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অধীনে উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পরও দক্ষিণাঞ্চলের কৌশলগত 5টি স্থানে তারা উপস্থিত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মৌসুমী সাথী, সময় সংবাদ।